জনাব হারুন মাসুদ, জুলাই আগস্ট আন্দোলন পূর্ববর্তী আপনি মোহাম্মদপুর একটা ম্যাচে থাকতেন, আপনি তখন একটা সাইকেল ইউজ করতেন। কিন্তু জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি বলতেছেন বিভিন্ন জনের সাপোর্ট নিয়ে আপনি চলেন, কিন্তু ওই সাপোর্ট নিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বিআইপি এলাকা গুলশানে থাকতেছেন এবং একটা মাইক্রো ব্যবহার করতেছেন। এটা ক্লারিফিকেশন নিশ্চয়ই দিবেন। জনাব হান্নান মাসুদ, আপনি বলতেছেন যে লঞ্চে আপনি কেবিন পান না, কিন্তু আমি কেবিনের জন্য গিয়ে দেখেছি লঞ্চে আপনার নামে 6-7টা করে কেবিন বুকিং। এটা আমার নিজ চোখে দেখা, যদি আমি ছবি তুলে আনি নাই তাহলে প্রমাণ দেখাতে পারতাম। জনাব হান্নান মাসুদ, আপনি বলছেন আপনি এলিট শ্রেণীর সাথে মিশতে পারেন না হাতিয়ার, কিন্তু আমি একটা ছবি দেখেছি আপনি হাতিয়ার সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান সবার সাথে, সব ইউনিয়নের সবার সাথে মিশেছেন এবং একটা ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে। জনাব হান্নান মাসুদ, আপনি আয়ের উৎস এখনো ক্লিয়ার করছেন, কিন্তু আপনাকে বিভিন্ন নামে বিশেষায়িত করা হয়। কেউ মংলা মাসুদ বলে, কেউ বন্দর মাসুদ বলে। আমি এখানে প্রশ্ন করার জন্য দাঁড়িয়েছি, আমি আপনার প্রশ্নটা করবো না, আপনি আশা করি ওই মেনে নেবেন। এবং সর্বশেষ, হাতিয়ার অন্যান্য প্রার্থীদের মধ্যে আপনি কিভাবে যোগ্য, আমি আপনাকে কেন ভোট দিব, 2 লাইনে সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আর আমাকে ভাই কোশ্চেন করেন আমার আয়ের উৎস নিয়ে, আমি কোথায় থাকি সেই বিষয়টাও এখানে এসেছে। আপনার জানার কথা যে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম 10 জন এবং স্থায়ী কমিটির একজন মেম্বার। আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলাম, তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফান্ড এবং পার্টি ফান্ড থেকে আমাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে, এবং আমাদের এই যারা স্থায়ী কমিটির মেম্বার আছে পলিটিক্যাল কাউন্সিলে তারা প্রত্যেকে এটা ব্যবহার করে। এই ক্ষেত্রে পার্টি ফান্ড টানে। আর থাকার যে অবস্থাটা, আমি মোহাম্মদপুরেও মেসে থাকতাম না, আমি মোহাম্মদপুরেও বাসা নিয়েই থাকতাম, এবং আমি যখন টিউশন করতাম তখন আমি মান্থলি 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতাম। এবং সেই জায়গায় আমার এখানে বেসমেন্ট যারা আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করুন, আমার বেসের মধ্যে সবচেয়ে বেশি টিউশন আমি নিজে করতাম। এবং সেই ক্ষেত্রে সবসময় একটু ভালো থাকা, নিজের অ্যাবিলিটির মধ্যে আমি এই চেষ্টাটা করতাম। এখন আমি যেখানে থাকি সেটাও আমাদের একজন বাসায়, তবে আপনি যেটা বলছেন গুলশান, সেটা ঠিক গুলশান না, গুলশানের পাশেই। তো সেই জায়গার ভাড়াটা সেটাও আমার বাসা না, এবং হচ্ছে নিজে ভাড়া দিয়ে থাকি না। এই কথাগুলো আসলে বলা উচিত না। এই কথাগুলো আমি মনে করি এগুলো খুবই অপ্রয়োজনীয় কোশ্চেন।